1 মার্চ সকাল 10:30। 7 বছরের শিশু জান্নাতুল নিসা ইরাকে চকলেটের লোভ দেখিয়ে হাত ধরে সীতাকুণ্ড ইকো পার্কে নিয়ে যায় প্রতিবেশী বাবু শেখ। পরে গলাকাটা অবস্থায় একাই হেঁটে পার্ক থেকে বেরিয়ে আসে শিশুটি। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের পর চট্টগ্রামের পুলিশ সুপার জানালেন, কুমিরার বাসিন্দা রিকশাচালক মনির হোসেনের সঙ্গে প্রতিবেশী বাবু শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে তার শিশুকন্যাকে হত্যার উদ্দেশ্যে চকলেটের লোভ দেখিয়ে ইকো পার্কের পাহাড়ে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। শিশুটি চিৎকার করলে ছুরি দিয়ে গলা কেটে মৃত ভেবে ফেলে পালিয়ে যায় বাবু। ভিকটিমের বাবা মনির হোসেনের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে বিরোধ চলছিল এবং মাঝে মাঝে ঝগড়া হতো এবং এক পর্যায়ে এই বাবু শেখ এই বিরোধের জের হিসেবে মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে এবং বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। সীতাকুণ্ড পাহাড়ের ইকো পার্কের গহীন জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে নিয়ে তাকে প্রথমে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি যখন চিৎকার শুরু করে তখন তার মুখ চেপে ধরে। এক পর্যায়ে তার হাতে রক্ষিত তার কাছে থাকা চাকু দিয়ে তার গলাতে পোঁচ দেয়। আপাতত এই ঘটনার সাথে বাবু শেখই একাই জড়িত বলে আমরা প্রাথমিকভাবে পেয়েছি। ঘটনার পর তদন্তে নামে পুলিশ। বাসা থেকে ঘটনাস্থল পর্যন্ত বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্ত করে পুলিশ। মঙ্গলবার দুপুরে কুমিরা থেকে অভিযুক্ত বাবু শেখকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে চকলেটের খোসা সহ আলামত উদ্ধার করা হয়। মূল অভিযুক্ত বাবু শেখকে আমরা আজকে 12টার দিকে কুমিরা থেকে আটক করেছি। ঘটনাস্থল পরিদর্শন করি তাকে নিয়ে এবং তার দেখানো মতে মেয়েটির রক্তমাখা সালোয়ার আমরা সেখান থেকে উদ্ধার করি। এদিকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুটিকে বাঁচানো যায়নি। দুদিন প্রাণপণ লড়াই করে মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে শিশুটি। এমনি হিস্ট্রি নিয়ে জানা যাচ্ছে মেয়েটাকে র্যাপ করা হয়েছে। মেয়েটারকে যারা নিয়ে যাচ্ছে তারা বলতেছে ইকো পার্কে কারা তাকে মেয়েটাকে ধর্ষণ করছে। এই জন্য এটাকে আমরা কনফার্ম করার জন্য যেটা প্রাইভেট পার্ক থেকে সোয়াব নেওয়া হয় ডিএনএ টেস্ট করার জন্য। ওটা রিপোর্ট আসলে আমরা কনফার্ম করতাম। রিপোর্ট পেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান হাসপাতাল পরিচালক। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।